অঙ্কে দুর্বল ছাত্র যে কেন 80+ পায় না? স্যার আমি অঙ্ক পারি না। অঙ্ক পারো না কেন? স্যার আমি অঙ্ক বুঝি না। অঙ্ক বুঝি না কেন? এর আনসার আমি দিচ্ছি। তোমরা অঙ্ক বুঝতে চাও না, হয় এটা, আর নয় টিচাররা তোমাদের বোঝাতে পারে না। দুটোর একটা। তোমরা যে অঙ্ক বুঝতে চাও, আমার চ্যানেল জোড়ো এবং প্রতিটা ভিডিও স্টার্ট টু এন্ড, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বুঝতে না পারলে তখন বলবে। এখন আমাদের আলোচ্য বিষয় কি, যে পরিমিতি যে সূত্রগুলো রয়েছে সেগুলোর গোপন একটা ট্রিক্স আছে, টিপস আছে। সেই টিপসটা কি হয়েছে দেখো। প্রথমে সেই টিপসটা আলোচনা করার আগে একটা জিনিস তোমাদের বোঝানো দরকার। সেটা হচ্ছে গিয়ে, তোমরা টিভি দেখো কিভাবে? টিভি দেখো ল্যান্ডস্কেপ মোডে। ল্যান্ডস্কেপ মোড জানো তোমরা? আড়াআড়ি ভাবে, তাই না? আড়াআড়ি ভাবে, লম্বালম্বি না, আড়াআড়ি টিভি দেখো। টিভি তৈরি হয় কিভাবে? আড়াআড়ি। আমার বোর্ডটা কিরকম? আড়াআড়ি আছে, লম্বা ভাবে নেই। তোমার ফোন দেখো কিভাবে? শর্ট ভিডিও দেখার সময় লম্বা ভাবে দেখো, আর বড় ভিডিও দেখার সময় আরে ভাবে দেখো ফোনটাকে, ল্যান্ডস্কেপ মোডে। ঠিক তাই আমি সূত্রগুলো নিয়ে এসেছি ল্যান্ডস্কেপ মোডে। ন্যাচারাল মানে টিচাররা যেরকম শেখায়, নর্মাল টিচার দেখো যার যার শেখানোর টেকনিক আলাদা, সেটা কোনো ব্যাপার না। যাও, ম্যাক্সিমাম জায়গায় তোমরা পাবে, সব জায়গায় তোমরা পাবে লম্বালম্বি। লম্বালম্বি মানে কি? এই যে আমি আয়তঘন, ঘন, গোলক, লম্বিত, চোঙ, শঙ্কু এরকম লিখেছি, সব জায়গায় লেখা থাকবে এরকম পরপর লেখা থাকবে। আর এখানে লম্বা কি থাকবে জানো? পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, আয়তন, এরকম লেখা থাকবে। কিন্তু না, আমি কি করলাম? ঘুরিয়ে দিলাম জিনিসটা। দেখো এক এক করে দেখো কোন টিপস গুলো অ্যাপ্লাই করছি, এক এক করে দেখো, কিচ্ছু লাগবে না। তারপর আবার কি 1 নম্বর, 2 নম্বর কি? আয়তঘন, ঘন, ঘন করে চলে এসেছি গোলক। ঘন মানে আয়তঘন চ্যাপ্টারের পরে কি গোলক চ্যাপ্টার আছে? নেই, কিন্তু আমি নিয়ে এসেছি গোলক। তারপরে লম্বিত চোঙ, তারপর শঙ্কু। এইটাও সাজানো টিপস আছে। শুধু ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে কি করতে যাচ্ছে আর কি। ঠিক আছে স্যার? ল্যান্ডস্কেপ মোডে এরকম ভাবে বোঝাচ্ছেন, আড়াই ভাবে এরকম ভাবে বোঝাচ্ছেন, আরো যুক্তি আছে। চোখে বেশি করে ভাসবে। স্যার চোখে বেশি করে ভাসবে মানে? একটা কথা বলছি, ভালো করে দেখো। ল্যান্ডস্কেপ চোখে বেশি করে ভাসে কেন, জিনিসটা শুনে নাও ভালো করে। আমাদের চোখ, দুটো চোখ দিয়ে একটা জিনিস দেখি। আমরা যে চোখটা যদি আঁকি, ধরো সে কথার কথা, চোখ, চোখ, নাক, আমি জাস্ট কথা দিলাম আর কি। এই একটা চোখ থেকে আমরা কি করি বলতো? একটা চোখে কিছুটা জায়গা দেখি, স্কট মার্ক করলাম। এই চোখটা দিয়ে কিছুটা জায়গা দেখি। এই নাকে যে দুটো চোখের সমন্বয়, এইটুকু জায়গা কভার করি। তাহলে পুরো কোন মোড হয়ে গেল দেখো তো? পুরোটাই একটা জিনিস দেখতে গেলে ল্যান্ডস্কেপ মোড। এই জন্য আমি সূত্রটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে এসেছি। বুঝতে পারছি কি বললাম? কি লেখা যায়? একটা পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছি, সমতলের ক্ষেত্রফল, আয়তন। এর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 4 ধার। এইটা সামনেরটা আয়তঘনের, পেছনটা একটা রয়েছে, ডান দিক বাদিক। 4 ধার যদি তুমি করো, কিরকম ভাবে করবে? ঝপাঝপ করে নাও। সামনেরটা করো, সামনেরটা করো কি দৈর্ঘ্য ইন্টু এটা কি, এটা উচ্চতা, মানে সবকটা উচ্চতা। আরে সবই উচ্চতা, সবই উচ্চতা, সবই উচ্চতা, অত ডিটেলস যাচ্ছি না আজকে। ঠিক আছে? তাহলে 4 ধারের ক্ষেত্রফল কি হবে? সামনেরটা পেছনেরটা। আর সামনেরটা ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দুটো রয়েছে। 2 ইন্টু, সরি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্লাস ডান দিকে কি আছে? প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আরে এইটাই শেখো, কমন টমন দেখা দরকার, কমন পরে হবে। ঠিক আছে? 2 ইন্টু চোখে আসছে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, গেল এটা। এইটার কি হবে? এইটার ক্ষেত্রে কি হবে? আরে এইটার ক্ষেত্রে যে ঘনক, ঘনকের মানে কি? তোমার একটা তল বের করবে, যা ক্ষেত্রফল বের করবে, সমস্ত 6টা তলে একই মাপ। তা 4টে করলে হয়ে যাবে। একটা তলের ক্ষেত্রফল কি? একটা যদি বাহু ধরো, যে কোনো একটা বাহু ধরো, বাহু মানে বাহু, তার বাহু মানে বাহু স্কয়ার। তাহলে একটা তল যে বাহু স্কয়ার হয়, তাই না? বাহু স্কয়ার একটা তল, সূত্র কি? বাহু স্কয়ার একটা তল, 4 ধার 4টে তল। এখন ওই ক্ষেত্রফল দিতে যাচ্ছে না, শর্টকাটে বলছি। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, এটা এইভাবে মাথায় রাখবে। সেটা হচ্ছে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলে কিছু নেই, পাশাপাশি দুটো বাহুর গুণফল। এটা পাশে কোনটা? এটা পাশে এটা, এই দুটো বাহুর গুণফল, অথবা এই দুটো বাহুর গুণফল, অথবা এই দুটো বাহুর গুণফল। ঠিক আছে? পাশাপাশি দুটো বাহুর গুণফল, তাতে দেখবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে এই থেকে তাই করলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা পাশাপাশি দুটো বার গুণফল, হ্যাঁ ব্যাস ওটা শর্টকাট প্রসেস। আচ্ছা এবার হচ্ছে কি স্যার এককগুলো দেবেন না, এককগুলো দরকার নেই, আগে জিনিসটা মেইন ফান্ডাটা শেখো আগে, ঠিক আছে? ওই জন্য তোমরা অঙ্ক পারো না, 80+ পাওয়ার ভয় পাও। এইটা কি হবে, গোলকে কি হবে, গোলকটা এবারে আসছে 500 দলের ক্ষেত্রে, গোলক তো 500 দল ক্ষেত্রে, 500 দল বলে কিছু নেই, 500 দল সমগ্র দল টোটালি আর কি। 500 দল এখানে ড্যাশ দিয়ে দিই, ছেড়ে দিই আর কি, সমগ্রতলের দিকে দেবেন, ঠিক আছে? হলো গোলকের সমগ্রতলে পরে আসছি। আচ্ছা লম্বিতের চোখে 500 দলের ক্ষেত্রফল কি হবে, 500 দলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। সাজানোটা দেখো, এরপরে দেখো শঙ্কু, লম্বতীর চোঙের পরে তোমাদের কি শঙ্কু চ্যাপ্টার আছে? লম্বতীর চোঙের পর গোলকের পর শঙ্কু আছে, লম্বিতের চোঙের পর কোনটা দিলাম পাশাপাশি শঙ্কু, কেন দেখো এটা হচ্ছে পাই আর এল, পাই আর এল ছোট হাতের, এই এই ছোট হাতে বড় হাতে কোনো ব্যাপার না, তুমি ছবিতে যা দেখাবা তাই, অঙ্ক করতে গেলে তাই দেখাবা, যা দেখাবা তাই, ঠিক আছে? তবে কি লেন্থ ব্রেথ হাইট, লেন্থের এল ব্রেথের বি এই সমস্ত দিয়ে তৈরি করা হয়। তাহলে পাই আর 2 পাই আর এস পাই আর এল এর পাশাপাশি চলে আসলো, তোমার চোখে ভাসছে 2 পাই আর এস পাই আর এল, কি সুন্দর জিনিস। এখানে 2 পাই আর এস রয়েছে, 2টা যদি ইয়ে করে দাও মুছে দাও আর কি, তাহলে পাই আর এস, এখানে এইচ রয়েছে, এখানে কি পাই আর এল, বুঝতে সুবিধা তোমাদের, তাই না? তার আগে 2টা হচ্ছে, এইটা ক্ষেত্রে 2 আর এটা হচ্ছে 2 না, বুঝতে পারছি কি বললাম? এইভাবে চলছে, তাহলে 500 দলের ক্ষেত্রফল হয়ে গেল। স্যার অর্ধগুলো কি হবে, আর ওসব দরকার নেই, আগে মেইনটা দেবো, এমনি হয়ে যাবে, টেনশন করো না বেশি, ঠিক আছে? টেনশন করলে মুশকিল, অঙ্ক বুঝতে বোঝার জিনিস টেকনিক আলাদা, টিপস আলাদা, ঠিক আছে? সমতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল কি হবে, এইটাকে এবার দেখো, 4টে তো হয়ে গেল, আর উপর আর নিচ যোগ করলে তো হয়ে গেল, এইটা যদি হয় তার সাথে আরেকটা যোগ করলে, মানে আরেকটা উপর আর নিচ যোগ করলে, উপর তলা নিচের তলা যোগ করলে হয়ে যাবে, তাই না? দুটো যোগ করলে। এইবার তোমাদের টিপসটা সমতলের ক্ষেত্রফল কিভাবে হবে দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখো, কেউ যেন কিচ্ছু জানে না, এবারে টেকনিক ফলো করো, টিপসটা কিরকম টিপস, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই না? কি করবে জানো, কিচ্ছু না, দেখো টু টু সবার ভিতরে 2 থাকবে, দৈর্ঘ্য দিয়ে একবার প্রস্থ করবে, দৈর্ঘ্য দিয়ে একবার উচ্চতা করবে, তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু কি বললাম 2 সবার ভিতরে থাকবে, 2 আগে দিলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো, প্লাস 2 দিলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এটা মুখস্থ করা সহজ টেকনিক হলো। দৈর্ঘ্যের কাজ দুটো হয়ে গেল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা, এবার কি পড়ে রইলো, প্রস্থ ইন্টু উচ্চতা, প্লাস 2 প্রস্থ ইন্টু উচ্চতা, এবার কমন নেবে, 2 কমন নেবে, বাকি পড়ে থাকবে। কমনটা কোনো ফ্যাক্টর না, প্রায় ভিডিওতে আমি বলেছি, এখনো বলে দিচ্ছি একটুখানি, কমন কখন যায় জানো, কমন হচ্ছে গিয়ে কতগুলো 2-3টে পার্ট থাকবে, ঠিক আছে? কি আকার থাকবে, প্লাস মাইনাস দিয়ে আঠা মারা থাকবে, মাইনাস প্লাস দিয়ে আঠা মারা থাকবে, ঠিক আছে? আর কি এই পার্টগুলোতে কি থাকবে, এক না গুণ আর এক না ভাগ, ভাগ ফরম্যাটে থাকবে, গুণ অথবা ভাগ, গুণ অথবা গুণই ধরলাম সবকটা, ঠিক আছে? এই যে প্লাস মাইনাস আঠা মারা, এই প্রতিটা থেকে কমন যায়, তার মানে কমনটা কখন কোথা দিয়ে যাবে, একটা 2টো 3টে 4টে 5টে যা সংখ্যা থাকুক, কি আকার থাকবে, গুণ আকার থাকবে, এই সংখ্যাগুলো গুণ আকার থাকবে, ঠিক আছে? আর মাঝখানে কি থাকবে, প্লাস মাইনাস দিয়ে আঠা মারা থাকবে, প্লাস মাইনাস দিয়ে আঠা মারা থাকবে। যেমন দেখো হামলার কোনো ব্যাপার নেই, ধরো মনে করো 4 + 6 + 8, এটা কি জিনিস, এটা কমন নেওয়া যায়, অবশ্যই কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, কারণ এটা কি গুণাকার আছে, 2 × 4 করা যায়, তাই না? কমন আছে, প্লাস মাইনাস আঠা মারা থাকবে, অথচ কি করতে হবে, সমস্ত সংখ্যার গুণ থাকতে হবে, সেই গুণগুলো দিয়ে কমন যাবে, 2 কমন 2 + 3 + 4, এটাও একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক, অঙ্ক কিছুই না, অঙ্কটা যে নিজে চালানো আর কিছুই না, ঠিক আছে? চলো নেক্সট, সমতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল তাহলে ওটা হয়ে গেল, তাহলে বসিয়ে দেবে কি হলো, আমার তো এমনি মুখস্থ, কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। স্যার কিরকম লেখা, একটুখানি মধ্যে হয়েছে। আরে এইটাই টেকনিক, টিপস, এটাই টিপস। আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে? এটা তো একটা, ওই যে সমতল 6টা, মানে একটা যদি বাহু স্কোয়ার হয় তাহলে ছটা সরি, এটা 500 তল রয়েছে, 4 দিতে বলে গেছি, সরি, ঠিক আছে 4, 500 তল মানে 4টে ধার, 4টে তলের ক্ষেত্রফল 4 ইন্টু বাহু স্কোয়ার। ওটা তো ছিল কি একটা ক্ষেত্রফল, তাই না? 4টে ক্ষেত্রফল 4 ইন্টু বাহু স্কোয়ার হয়ে গেল। আর এখানে কটা হবে? 6টা, সমতল 6টা তল, উপর নিচ 4 দিকে, যা তুমি যে রুমে বসে টিভিতে দেখছো সেই রুমে 4টে দেওয়াল, 4টে সাইড, আর উপর মেঝে আর হচ্ছে ছাদ ধরলে কটা হচ্ছে, রূপ ধরলে ছাদ ধরলে কত হচ্ছে, তাহলে 6টা, 6 বাহু স্কোয়ার। আগে নর্মালটা শেখো, তারপরে কত পড়ে, ঠিক আছে? একক, এটা হচ্ছে বর্গ একক। দেখছি এই জন্য এই যে সব, এই লাইন সব হচ্ছে বর্গ একক, এই লাইন সব হচ্ছে বর্গ একক, আর আয়তন বল সব হচ্ছে ঘন একক। এই জন্য এরকম ভাবে শেখাচ্ছি। আচ্ছা এবার গোলকে আসি। গোলকে মজার জিনিস, বৃত্তের ক্ষেত্রফল জানো তো? 4 গুণ করে দিলে হয়ে যায় 4 পাই স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল। লম্ববৃত্তের চোখের ক্ষেত্রফল কি হবে সমতলের? আর 500 তল তো পেয়ে গেছে এখানে। তা 500 তলাতে এখানে একটা কি বৃত্ত রয়েছে পাই আর স্কয়ার, এখানে একটা বৃত্ত আছে পাই আর স্কয়ার, তো কটা পাই স্কয়ার যোগ হবে? দুটো পাই স্কয়ার যোগ হবে, তাহলে 2 পাই আর এইচ। কিন্তু আমি একবার 2 পাই স্কয়ার লিখবো না, একটা এইভাবে ভেঙে লিখবো, পাই আর স্কয়ার, নিচেরটা গেল একটা, উপরটা হচ্ছে পাই আর স্কয়ার। কমন তোমাদের শিখিয়ে দিয়েছি, যোগ বিয়োগ তোমরা জানো, যা করার করবে তোমরা, আসল ফান্ডাটা শেখো। কোথায় কি বসালাম? ওখানে বসিয়ে দিলাম কেন? ওহো, সরি, বুঝে আমি বললাম, তাহলে 500 জায়গাটা কেন বসালাম? এটা বসাতে হবে এই জায়গাটা, প্লাস পাইয়ের স্কোয়ার নিচেরটা, আর উপরেরটা প্লাস আরটা পাইয়ের স্কোয়ার উপরেরটা, উপরে ঢাকনাটা। ঠিক আছে? কেন লিখলাম এটা? যদি উপরটা খোলা থাকে তাহলে 2 পাই স্কোয়ার প্লাস একটা পাই স্কোয়ার যোগ করবো, আর যদি দুটো যদি বন্ধ থাকে, দুটো যদি ঢাকনাওয়ালা থাকে, নিচে ঢাকনা উপরে ঢাকনা খোলা থাকে, দুটোই যদি খোলা থাকে তখন 500 তল হয়ে যাবে এইটা। আর একটা যদি নিচে উপরে ঢাকনা খোলা থাকে, এটা তলটা থাকে আর কি, জলের ড্রাম ফ্রাম যেরকম উপরে খোলা দাও, তখন কি একটা পাই স্কয়ার যোগ হবে, এই জন্য এরকম লিখছি। শঙ্কুর ক্ষেত্রে হবে সমতলের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? এদের 500 তল পেয়ে গেলাম, 500 তল ঘেরাওটা, ঠিক আছে? পাই আর এল প্লাস নিচেরটা বৃত্ত পাই আর স্কয়ার। কেমন বুঝছো দেখো, এরকম চোখে ভাসবে। এবার আয়তন আসি। আয়তন মানে একটা জিনিস মাথা রাখবে, আমি প্রায় ভিডিওতে বলেছি এবং এখনো বলছি, আয়তন এক কথা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আয়তন সমান সমান ভূমির বা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল উচ্চতা গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে? আয়তন এখন অত বোঝার দরকার নেই। এটা আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কেন বললাম এটা? এটা বর্গ একক, এটা ঘন একক, কেন এখানে বুঝতে হবে। ধরো একটা ইউনিট নাও, একক নাও, সেমি নাও, সেন্টিমিটার। তাহলে এখানে যদি সেন্টিমিটার মনে করো 6 ইন্টু 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হোল স্কয়ার। তা 4 সেন্টিমিটার হোল স্কয়ার মানে কি? 4 এর জন্য তুমি 16 করলে, আর সেন্টিমিটার স্কয়ার জন্য কি করছো? বর্গ, মানে সেন্টিমিটার স্কয়ারটা এরকম লেখা যায়, সেমি দিয়ে তার মাথায় টিক্কি দেওয়া যায়, অথবা টিক্কিটা মুছে দিয়ে কি লিখতে হয়? পাশে বর্গ সেমি, ওটা যা তাই, ঠিক আছে? তাহলে সেমি স্কয়ার বা হোল স্কয়ার যা করো সমান সমান বর্গ সেমি, সেমি কিউব সমান সমান ঘন সেমি, বোঝা গেল? এই হচ্ছে ফান্ডা। এখানে কি তোর দৈর্ঘ্য 4 সেমি, 5 সেমি, 6 সেমি, যা বলে না করো, একটা সেমি, দুটো সেমি, 3 সেমি গুণ করলে সেমি কিউব হয়ে যায়, সেটা ঘন সেমি। তার আয়তন সব হচ্ছে ঘন একক হয়ে যাবে, ঠিক আছে? আগে শর্টকাটে সঠিক জিনিসটা মনে রাখো, তারপর ক্ষেত্র আয়তন কি? ভূমিতল ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। দেখো ভূমিতল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, ইন্টু উচ্চতা। হ্যালো, এখানে ভূমির তলটা কোথায় দেখা যাচ্ছে? কিচ্ছু না, যে ডট 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 করে এটাকে টেনে দাও, এইটাকে যে ডট ডট করতাম, তাহলে এটা হয়ে যাবে। আর উপরটা ডট ডট দিলে তো হবে, এই উপরটা দেখো দৈর্ঘ্য ইন্টু এটা কি প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো। আচ্ছা এবার কি বলছে? ঘনকের বেলা কি হবে? ঘনকের বেলা তুই এইটা দিয়ে দেখালে বুঝতে পারবি, ঘনকের তো বাহু ছাড়া কিছুই নেই, সব বাহু সমান, বাহু বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, তাহলে বাহু কিউব, তাই না? বাহু মাথায়
কে কিউব, বাহু স্কয়ার ওটা হচ্ছে বাহু কিউব হলো। গোলকের কি হবে, গোলকের তো আয়তন কি হবে 4/3 পাই আর কিউব। স্যার অর্ধগোল করাচ্ছেন না, কিছু করাচ্ছেন না। আরে এইটা জানো তো অর্ধগোল কেমনি হবে, এটা হাফ করে দিলে তো হয়ে যাবে। এই কটা শেখো, এই কটা দিয়ে বাকিগুলো তোমরা এমনি আনতে পারবে, ঠিক আছে। আচ্ছা লম্বিত চোঙের কি হবে আয়তন, সেই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, বৃত্ত পাই আর স্কয়ার ইন্টু উচ্চতা কি এইচ, এখানে ইন্টু ইন্টুটা না দিলে হবে। এটা ক্ষেত্রে কি ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, কিন্তু এর উচ্চতা কিরকম একটু কেটে যাচ্ছে না, দুপাশ দিয়ে এটার মতো না কেটে যাচ্ছে, সেই জন্য 1/3 বসাতে হবে এইটার। তাহলে কি পাই আর স্কয়ার এইচ এইটা গেল হলো, আর এটা কি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এটা পাশাপাশি লেখা ভালো না, এটা পাশাপাশি লেখা ভালো না কেন, তাহলে পাশাপাশি বুঝতে পারছো কি বললাম, কেন লম্বিত চোঙের পাশে শঙ্কু দিলাম কেন, পাই আর স্কয়ার, লম্বিত চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, আর শঙ্কুর কি হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। বুঝতে পারলে কি বললাম, এই হচ্ছে আসল ফান্ডা। এইবার যদি তোমরা এই কটার ভিতর এতগুলো মনে রাখার দরকার নেই, এই কটার ভিতর তুমি যদি কোনটা কোনটা মনে রাখতে হবে, তাহলে কটা গেল দেখো 1 2 3 4 1 2 3, এইটা দেখো এইটা আয়ত ঘন, এটা ঘনকে কিছু মনে রাখার দরকার নেই, এটা থেকে চলে আসবে, মানে এইটা পুরো মনে রাখলে এটা থেকে এইটা এমনি চলে আসবে, শুধু বাহু বসিয়ে দেবে হলো। কি বলতো, তো এই সূত্রে যদি বাহু বসা, বাহু ইন্টু বাহু স্কয়ার, 2 বাহু স্কয়ার প্লাস 2 বাহু 2 এখানে বাহু স্কয়ার, তারপর 4 বাহু স্কয়ার অটোমেটিক চলে আসে, ঠিক আছে, যেভাবে যে বোঝো। এখানে কি 2 বাহু স্কয়ার 2 বাহু স্কয়ার 2 বাহু স্কয়ার মানে 6 বাহু স্কয়ার, দাও 6 বাহু স্কয়ার। এখানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, এই যে বাহু কিউব। তাই এইটা জানলে এইটা আর মুখস্থ করার দরকার থাকে না। এবার কি বৃত্তের এটা দিয়ে বৃত্তের সূত্র দিয়ে চলে আসছে এটা। আচ্ছা লম্বিত চোঙের ক্ষেত্রে এইটা মনে রাখলে একটু শঙ্কু অটোমেটিক মনে থাকবে, যেটা টেকনিক টিপসটা বলে দেবে একটু আগে। আর সমতল তো এইটা জানলে সমতল এমনি বেরোবে দুটো বৃত্ত, তাই না। এগুলো মনে রাখা লাগছে না, শর্টকাট করতে করতে আস্তে আস্তে শর্টে আসতে হবে। এইটা মনে রাখতে, সমতল মনে রাখতে হচ্ছে না, ঘেরাওটা মনে রাখলে পাই আর এল মনে থাকলে তার সাথে একটা পাই স্কয়ার বৃত্তের ক্ষেত্রে যুক্ত করলে অ্যাড করলে হয়ে গেল, যোগ করলে। তো এইটা আগে শেখো, আর কিছুই না। এবার মোটা সরু যদি মোটা হয়, এরপরে পার্টটা কি হবে, এরপরে পার্টটা এখান দিয়ে লিখে দেবে হচ্ছে অর্ধ অর্ধ সব অর্ধ, এটা কি পুরু পুরু যদি মোটা হয় যদি, ঠিক আছে। যা হোক একটা তোমাদের একটা এক্সাম্পল যদি দিয়ে দেওয়ার দরকার নেই, আজকে ভিডিওটা এইটুকু থাক, তোমাদের মাথায় এইটুকুনি গাথো এবং এইটুখানি আগে ভালোভাবে শেখো। যাই হোক ভিডিওটা তাহলে ল্যান্ডস্কেপ মোডে, এটা চোখে ভাসছে কি ভাসছে না আগে বলো, ঠিক আছে, কমেন্টে জানি অবশ্যই, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা শিখলে তোমাদের পুরো চোখে ভাসবে, কি বেশি বড় জিনিসটা তোমাদের ভিতরে দেখা যাবে, চোখে ভাসবে, তার মানে তোমার মুখস্থ হবে, ঠিক আছে। আর কিছু বলবো না, আর একটু তাহলে আজকে এই পর্যন্ত এই ভিডিওটা, টাটাকে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেল নতুন আসছো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু। তাহলে আজকে ভিডিওটা এইটুকু থাকলো, নেক্সট ভিডিও আসছে আরো মজাদার ভিডিও, চ্যানেলে যদি থাকো, আর যারা চ্যানেলে যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করো, হাইপ করো, চ্যানেল জুড়ে থাকো। দুর্বল স্টুডেন্টরা 80+ পাওয়া কোনো ফ্যাক্টর নয়, আমার চ্যানেল জুড়ে থাকে। টাটা কে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, দুবার বললাম কিন্তু টাটা।